হ্যালো, এই যে কিচেনে চলে আসছি। এখন আমি এই যে রান্না বসায় দিয়েছি। এখানে এখানে দিয়েছি হচ্ছে এই যে চিংড়ি দিয়ে, আর হচ্ছে একটা আলু, ছোট্ট একটা আলু, আর এই যে করলা দিয়ে একটু চচ্চড়ি নিরামিষ টাইপের, এই রস রস। এটা অলরেডি বসানো হয়ে গেছে। আর এখানে এই যে ডাল, এই যে ডাল এখানে ফুটিয়ে নিয়েছি ঘন্ট করে, পানি দিয়ে জালও করা আছে ফুটানো। এখন এটাকে এই যে তেলে দেব। তো আমরা তো সবসময় এটার মধ্যে এই ডালের ফোড়নে রসুন দেই, কি বলে শুকনা মরিচ দিই, গোটা শুকনা মরিচটা এই যে এখন দিয়ে দিলাম। এরপরে আমি একটু সরিষার তেল দিব, কারণ আমি হচ্ছে সরিষার তেল দিয়েই বেশি রান্না বান্না করি। আমি সয়াবিন শুধু ভাজির ক্ষেত্রে করি, ভাজি বা অন্য যে কোনো আর কি একটু রিচ ফুড টুট করতে গেলে তখন। তাছাড়া আমি সবসময় সরিষাতেই মানে মিক্সড করি, কোনোটাই সরিষা কোনোটাই সয়াবিন এভাবে করে করি। তেল দিয়ে দিলাম। এখন এই যে এটার মধ্যে একটু রসুন, এখন আমি রসুন দিচ্ছি, এর আগে কিন্তু কোনো ইয়ে করিনি আজকে। তো একটু রসুনও দিলাম, আর সেই সাথে পেঁয়াজ। জাল বেশি হয়ে গেছে, তো এটা এখন একটু হালকা হালকা ভেজে নিয়ে আমি ইয়েটা ঢেলে দিব, ডালটা। বেশি আমি আর কি পোড়াই না, একটু কাঁচা কাঁচা অবস্থাতেই দিয়ে দিই, কারণ তাহলে একটু টেস্টটা ভালো হয়। আর এই যে এটা হচ্ছে আমার ডালেরই পাতিল, এটাতে আমি ডাল রান্না করে রাখি সবসময়। ফোড়নের পরে এটাতে আমি এই যে, আর একদিন ডাল রান্না করলে আমার 2 দিনও যায় 3 দিনও যায়। মানে আমরা তো প্রতিদিনই ডাল খাই। আর এটা হচ্ছে মুগের ডাল, আমরা মুগের ডাল আর মাসকলার ডাল এই দুটো ডালই বেশি খাওয়া হয়। আর মাঝে মাঝে ছোলার ডাল, সেটা ডাল খায় না, হয়তো কোনো বুটের ডালের এটা সেটা রান্না করতে গেলে তখন। এই তো এখন এই ডালটা এই যে দিয়ে দিব, পুরাটাই ঢেলে দিতে হবে। কারণ আমি দাদি তো এভাবে রান্না করতেন, মা করে, আমাদের আমার খালাদেরও দেখছি, নানি খালা সবাইকে দেখছি। আর এই যে গতকালের ট্যাংরা মাছ, এই যে ট্যাংরাগুলা, এখন এটা একটু ভুনা ভুনা করবো আর কি। কিছু দিব কি না সেটা ভাবতেছি। ফ্রিজে অবশ্য বেগুন আছে, মাছের তরকারি কিছু একটা তো দিতেই হবে। তো এই আর কি, এই যে মেয়েটা সকালবেলা এসে সব কিছু গুছিয়ে দিয়ে গেছে। এর আগে একটু ভাজিও করে রাখছি রুটির জন্য, আলু আর বেগুন ভাজি, কালো বেগুন, লম্বা বেগুন, ওগুলো আমরা একটু গোল গোল করে আর কি ভাজি করি। তো এই আজকে রান্নাবান্না, করলা চচ্চড়ি, ডাল, আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, আর ওইটা রুটি খাওয়ার জন্য করেছি। আর একটু গতকালের মাছ চচ্চড়ি আছে, আর শাক আছে, শাক করব। ও সিদ্ধ করা আছে, শাক আমি বক্সে করে রেখে দেই। বক্সে বক্সে করে রেখে দিয়ে তখন আমি এটা করি, শুধু বাগার দিয়ে দিই, ঠান্ডা করে বক্সে করে রেখে দিই সিদ্ধ করে করে। দুই রকম শাকই আছে, কলমি শাক আছে, আবার হচ্ছে এর শাকও আছে, লাউ শাক গতকালকে একটু ছিল। এই যে চিংড়ি, চিংড়ি কম দিই, চিংড়ি তো প্রেশারওয়ালা মানুষের জন্য চিংড়িটা ঠিক না, আমরা কম কম খাই চিংড়ি, নামই তো দিই। হ্যাঁ, আর এই যে না ওই যে ইয়ের শাক আছে, কলমি শাক আছে, আজকে গতকালকে লাউ শাক করছিলাম ওটা একটু আছে, কলমি শাক। আমি এখন এই ডালটা একটু ঢেলে দেব, ঢেলে
এখন জালটা একটু বাড়ায় দেবো, এখন ফুটে উঠবে, ফুটে উঠলে ডালটা হয়ে যাবে। এই যে শাক, কলমি শাকটা এখন শুধু বাগার দিব। আমি কি করি, একবারে যতগুলো আনে 4-8টি যদি নিয়ে আসে সেটা আমি এভাবেই করে রাখি। 4-8টি নিয়ে আসে, ও বেছে ধুয়ে রেডি করে দেয়, পরে আমি শুধুমাত্র এমনিতেই পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরায় ফেলি ছাঁকনিতে, ঝুড়িতে রেখে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করি, ঠান্ডা করে যেটুকু ভাজা সেটুকু রেখে দিয়ে বাদ বাকি এভাবে বক্স করে করে রাখি। পরে যখন ইচ্ছা তখন হচ্ছে বাগার দিয়ে খাই, কারণ আমি প্রতিদিনই শাক খাই, শাক আমি অনেক পছন্দ করি। তো এই আর কি আজকে রান্না বান্না। ওকে, বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।